আমাদের আজকের আলোচনার বিষয় একটি সিঙ্গেল সিটির মাধ্যমে কিভাবে আমরা দুটো ইনস্ট্রুমেন্টে কারেন্ট সেন্সিং ইনপুট প্রদান করতে পারি। বিষয়টি শুনতে একটু জটিল মনে হলেও আলোচনাতে বিষয়টি পরিষ্কার হবে ইনশাআল্লাহ। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট দ্বারা কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, এনার্জি ইত্যাদি পরিমাপ করতে হলে উক্ত মেজারিং ইনস্ট্রুমেন্টে কারেন্ট স্যাম্পলিং বা সেন্সিং প্রদান করতে হয়। আর এসি সিস্টেমে এই কাজটি করা হয় সিটির মাধ্যমে, এবং এই কাজটি করার জন্য সিটির সেকেন্ডারি টার্মিনাল দ্বয় দৃশ্যমান এই চিত্র অনুযায়ী ইনস্ট্রুমেন্টের একটি নির্ধারিত টার্মিনালে সংযোগ করতে হয়। সাধারণত কোনো একটি সিস্টেমের 3 ফেজ পাওয়ার পরিমাপ করার জন্য কোনো একটি ইনস্ট্রুমেন্টের সঙ্গে প্রতি ফেজে, অর্থাৎ এখানে L1 একটি ফেজ, L2 একটি ফেজ, L3 একটি ফেজ, এর প্রতিটি ফেজে একটি করে সিটি, অর্থাৎ 3 ফেজ সিস্টেমে 3টি সিটি ইনস্ট্রুমেন্টের সাথে সংযুক্ত করতে হয়, যেমনটা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। যদি কোনো একটি কন্ট্রোল সিস্টেমে একাধিক ইনস্ট্রুমেন্ট দ্বারা কারেন্ট মেজারিং করতে হয়, সেক্ষেত্রে প্রতিটি ইনস্ট্রুমেন্টের জন্য আলাদা আলাদা করে সিটি ব্যবহার করতে হয়। যেমন এখানে PM5330 পাওয়ার মিটারের জন্য এক সেট সিটি, এবং এখানে DSC 7320MK2 এর জন্য আর এক সেট সিটি, অর্থাৎ দুইটা ইনস্ট্রুমেন্টের জন্য আমাদের 2 সেট সিটি, অর্থাৎ 6টি সিটি ব্যবহার করতে হয়েছে। কিন্তু আমরা তা না করে এই চিত্র অনুযায়ী দুটি ইনস্ট্রুমেন্টের জন্য, অর্থাৎ PM5330 এবং DSC 7320MK2, এই দুটি ইনস্ট্রুমেন্টের জন্য এক সেট সিটি ব্যবহার করে উক্ত কাজটি সম্পন্ন করতে পারি। অর্থাৎ এখানে এই এক সেট সিটি আমরা ব্যবহার করেছি। আর সেটি কিভাবে সম্ভব তা এই ডায়াগ্রামটি সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারলেই আমরা তা সহজেই করতে পারবো। তো সেই কাজটি করার জন্য যে শর্তটি পরিপালন করতে হবে তা হচ্ছে ইনস্ট্রুমেন্টের সিটির কানেকশন টার্মিনালে প্রতিটি সিটির জন্য S1 এবং S2 দুটি করে টার্মিনাল কানেকশনের ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ এর জন্য আমরা একটি চিত্র দেখি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন PM5330 যে পাওয়ার মিটারটি আছে তার ব্যাক সাইডে সিটির সংযোগ টার্মিনালগুলো দেখতে পাচ্ছি। এখানে প্রতিটি ফেজের জন্য দুটো করে টার্মিনাল আছে, অর্থাৎ এটি ফেজ 1 এর জন্য, এটি ফেজ 2 এর জন্য এবং এটি ফেজ 3 এর জন্য, যেখানে প্রতিটি ফেজে সিটির সেকেন্ডারির দুটো টার্মিনাল S1 এবং S2, যদিও এখানে লেখা হয়েছে I1 প্লাস এবং I1 মাইনাস, এটি স্নাইডারি ভাবে লিখেছে। মূলত সেকেন্ডারি টার্মিনালে S1 S2 এভাবে মার্ক করা থাকে। সেক্ষেত্রে পজিটিভ টার্মিনালটি হচ্ছে S1 এবং নেগেটিভ টার্মিনালটি হচ্ছে S2। তো এইভাবে প্রতিটি ফেজের একটি করে সিটির দুটি টার্মিনাল S1 S2 এখানে সংযুক্ত হবে, অপর সিটির দুটি টার্মিনাল এখানে সংযুক্ত হবে এবং অপর সিটির দুটি টার্মিনাল এখানে সংযুক্ত হবে। তো এই ব্যবস্থাটি যদি না থাকে তাহলে আমরা দুটি ইনস্ট্রুমেন্টের জন্য একটি সিটি ব্যবহার করতে পারবো না। কিন্তু এইখানে যে ইনস্ট্রুমেন্টটি দেখানো হয়েছে, এখানে কারেন্ট সেন্সিং ইনপুট হচ্ছে এটি, যেটি 42, 43 এবং 44। এখানে I1, I2 এবং I3 প্রতিটি ফেজের যে সিটিগুলো ব্যবহার করা হয়েছে তার S1 S1 S1, অর্থাৎ 3টি সিটির S1 টার্মিনালগুলো সংযুক্ত করা হয়েছে, এবং এই ইনস্ট্রুমেন্টের বা এই কন্ট্রোলারের ইন্টারনালি S2 গুলোকে সংযুক্ত করে একটি কমন টার্মিনাল, যার টার্মিনাল নাম্বার হচ্ছে 45 বের করা হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এই ইনস্ট্রুমেন্টের মতো করে 3টি সিটির জন্য 6টি টার্মিনাল এখানে ব্যবহার করা হয়নি। অর্থাৎ S1 গুলোকে আলাদা রাখা হয়েছে 3টি সিটির জন্য 3টি টার্মিনাল, এবং S2 গুলোকে কমন করে একটি টার্মিনাল, মোট এখানে 4টি টার্মিনাল ব্যবস্থা আছে। কিন্তু দুটো ইনস্ট্রুমেন্টই যদি এরকম হয় তাহলে আমরা দুটো ইনস্ট্রুমেন্টের জন্য এক সেট সিটি ব্যবহার করতে পারবো না। যদি দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে যে কোনো একটি ইনস্ট্রুমেন্ট এরকম হয় তাহলেই আমরা এই কাজটি সহজেই করতে পারবো। তো সেটি কিভাবে করা হয়েছে তার জন্য আমরা আবার আমাদের পূর্ববর্তী চিত্রে ফিরে যাই। তো এই চিত্র থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে এক সেট সিটি, অর্থাৎ সিটি 1, সিটি 2, সিটি 3, এই 3টি সিটির মাধ্যমে দুটো ইনস্ট্রুমেন্টে কারেন্ট সেন্সিং দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সিটি 1 এর S1 টার্মিনালটি এই পাওয়ার মিটারের S1 টার্মিনাল, অর্থাৎ 10 নম্বর টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়েছে, এবং সিটি 2 এর S1 টার্মিনালটিও ঠিক একইভাবে 12 নম্বর টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ এই 10 আর 11 হচ্ছে একটি ফেজের জন্য, 12 13 আরেকটি ফেজের জন্য, এবং 13 14 অপর আরেকটি ফেজের জন্য। তো সেই ধারাবাহিকতায় সিটি 2 এর S1 টার্মিনালটি 12 নম্বর টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়েছে, এবং সিটি 3 এর S1 টার্মিনালটি 14 নম্বর টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়েছে। এখন প্রতিটি ফেজের S2 টার্মিনাল যেগুলো খালি আছে, অর্থাৎ 11, 13 এবং 15, অর্থাৎ এর ভিতরে একটি ইন্টারনাল রেজিস্টর আছে, খুব নিম্নমানের একটি রেজিস্টর, সেটি এই 10 এবং 11 নম্বর টার্মিনালের সাথে প্যারালাল সংযুক্ত আছে। তাহলে সিটির মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্ট 10 নম্বর টার্মিনাল দিয়ে প্রবেশ করে এই ইন্টারনাল রেজিস্টর ঘুরে 11 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে এই ওয়্যারিং এর মাধ্যমে 42 নম্বর টার্মিনাল দিয়ে প্রবেশ করেছে, এবং কমন টার্মিনাল 45 দিয়ে বের হয়ে
আবার সিটির কমন টার্মিনাল যেখানে S2 গুলোকে সংযুক্ত করা হয়েছে এখানে চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা যদি কোনো একটি সিটি নিয়ে চিন্তা করি তাহলে সিটি 1 এর কারেন্ট এই পথ দিয়ে প্রবাহিত হয়ে 10 নম্বর টার্মিনাল দিয়ে প্রবেশ করে ইন্টারনাল রেজিস্ট্যান্স ঘুরে এই পথ দিয়ে এসে এই 42 নম্বর টার্মিনালের মধ্যে দিয়ে প্রবেশ করেছে এবং এই ইনস্ট্রুমেন্টের ইন্টারনাল রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কমন টার্মিনালের মাধ্যমে বের হয়ে ঠিক আবার এই সিটির S2 টার্মিনালে ফেরত চলে আসছে। তা দেখা যাচ্ছে কি যে এই সিটি 1 এর যে কারেন্ট সেটি একইভাবে এই দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে সার্কুলেট করে তার সোর্সে ফিরে আসতেছে। ঠিক একইভাবে সিটি 2 এর ক্ষেত্রে এবং 3 এর ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এইভাবে যদি ইনস্ট্রুমেন্টের এই ইনস্ট্রুমেন্টটিতে যদি প্রতিটি সিটির জন্য দুটো করে টার্মিনালের ব্যবস্থা না থাক তাহলে আসলে আমরা এইভাবে কানেকশনটি করতে পারতাম না। তাহলে কার্যত এখানে দেখা যাচ্ছে যে এই কানেকশনটি মূলত এই প্রথম ইনস্ট্রুমেন্টের ইন্টারনাল রেজিস্টর এবং দ্বিতীয় ইনস্ট্রুমেন্টের ইন্টারনাল রেজিস্টরটি মূলত এই সিটির সঙ্গে সিরিজে সংযুক্ত হয়েছে, যার ফলে এই সিটির মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে ঠিক একই পরিমাণ কারেন্ট ইনস্ট্রুমেন্ট 1 এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই ওয়্যারের মাধ্যমে ইনস্ট্রুমেন্ট 2 এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আবার সোর্সে ফিরে যাচ্ছে। তাহলে ইনস্ট্রুমেন্ট 1 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং ইনস্ট্রুমেন্ট 2 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট সেম থাকার কারণে উভয় ইনস্ট্রুমেন্টে একই রিডিং শো করতেছে। এই অবস্থায় যদি আপনি এখানে কোনো ক্লিপ অন মিটার ব্যবহার করেন তাহলে ক্লিপ অন মিটারের রিডিং এবং এই দুই ইনস্ট্রুমেন্টের রিডিং আপনি একই রকম পাবেন। তো আমরা এটি কেন করব? এটি করার দুটি উদ্দেশ্য থাকে। কখনো কখনো কন্ট্রোল প্যানেলের স্থান সংকুলন না হওয়ার কারণে খুব আটসাট থাকার কারণে আমরা সেখানে একাধিক সিটি ব্যবহার করতে পারি না, এটা একটি প্রবলেম। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে যদি আমরা 6টা সিটির পরিবর্তে 3টা সিটি ব্যবহার করেই কাজটি সম্পন্ন করতে পারি তাহলে 3টা সিটির খরচ সেভ হচ্ছে, অর্থাৎ এখানে সাশ্রয়ী হচ্ছে। এটি একটি পজিটিভ দিক। তবে সেক্ষেত্রে একটি বিষয় মাথা রাখতে হবে বন্ধুরা যে সিটির বার্ডেন যেন অবশ্যই 7.5 অথবা তার বেশি হয়, অর্থাৎ দুটো ইনস্ট্রুমেন্টকে একসঙ্গে সংযুক্ত করতে হলে সিটির বার্ডেন অবশ্যই 5 VA এর চেয়ে বেশি হতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে 7.5 অথবা 10 হলে আরো ভালো হয়। তো আশা করছি আজকের এই আলোচনার বিষয়টি আপনাদের কাছে সহজবোধ্য হয়েছে এবং হেল্পফুল হয়েছে। ঠিক যদি আপনার কনসেপ্টটি এই কানেকশনটি সম্পর্কে ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি অনায়াসেই এই কাজটি করতে পারবেন। তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে দুটো ইনস্ট্রুমেন্টের যে কোনো একটি ইনস্ট্রুমেন্টে অবশ্যই প্রতিটি সিটির জন্য দুটো করে টার্মিনাল থাকতে হবে। যদি দুটো ইনস্ট্রুমেন্টেই দুটো করে টার্মিনাল থাকে তাহলে সেটাও আপনি সহজে করতে পারবেন। সেক্ষেত্রে কি করতে হবে যে এই S2 সংযুক্ত হবে যে টার্মিনালগুলোতে, সেক্ষেত্রে এই সেকেন্ড ইনস্ট্রুমেন্টের সেই 3টি টার্মিনালকে একসঙ্গে সংযুক্ত করে আবার এই সিটির কমন টার্মিনালের সাথে সংযুক্ত করে দিতে হবে। অর্থাৎ মূলত এখানে কার্যত সিটিটি স্টার কানেকশনে সংযুক্ত হয়েছে এবং সেক্ষেত্রেও সেকেন্ড ইনস্ট্রুমেন্টের কমন টার্মিনালগুলো স্টারে সংযুক্ত হবে। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।